প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও বাইরে যারা দেখা আছে সবাই প্রীতি শুভেচ্ছা। দর্শক আছে সবাই গুরু কর্মী আজ গেছে কর্মী আমার তার জীবন সম্ভব কি সমস্যা জানিতে বলতে আসসালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি কোনো রকম। বইয়ের নাম কি? তিথি। তিথি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। কই থাকেন? শরীয়তপুরে থাকি। আচ্ছা, ফ্যামিলি কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার আম্মু আর ছোট ভাই আছে আর কেউ নাই। আছে না? বাবা মা নাই? বাবা ছিল বিয়া শাদী করে চলে গেছে। চলে আমাদের গেছে। খোঁজ খবর রাখে না। আচ্ছা, মা ভালো আছে? মা অসুস্থ, কাজ কাম করতে পারে না। আমি নিজে আচ্ছা কাজ আচ্ছা কাম করে খাই। তো ভাইয়ের মধ্যে কি আপনি বড় ছোট? বড় আমি। বড় না? আচ্ছা। তো বাবা চলে গেল কি কারণে? বাবা দেশের বাইরে যাওয়ার কথা বইলা বিয়া শাদী করে চলে গেছে। জায়গা জমিন বেচা বিয়া শাদী করে চলে চলে গেছে না? হ্যাঁ। তো আপনাদের এখন খোঁজ খবর নিচ্ছে না? না, খোঁজ খবর নেই না। আচ্ছা আচ্ছা। তো আপনার যে এই টিউশনে আসে কি টিউশনে আসছে একটু বলবেন? আইসি একটা মনের মানুষের জন্য। কাজ কাম কইরা সেরকম টাকা পয়সা পাই না, 200-250 টাকা দিয়ে তার সংসার চলে না। আইসি একটা মনের মানুষের জন্য যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো, আমার পাশে থাকবো, এরকম মানুষের বিয়ে সাথে বসার ইচ্ছা আছে। কিরম মনে হচ্ছে আপনার দেখতে? কি আপনার খুশি? মাশাআল্লাহ সুন্দর। তো আপনি কিরম মনে হচ্ছেন দেখতে? চাই যে এরকমই হোক না কেন, মানুষের মনটা যাতে সুন্দর হওয়া যায়, ভালো হোক, আচ্ছা এরকম মানুষের বিয়ে হবে। তো আপনি কি লেখাপড়া করছেন? 3 পর্যন্ত পড়ছিলাম আর এমনি বাংলা বা আরবি? আরবি কোরআন শরীফ পড়ছিলাম। না? পড়ে। আচ্ছা আচ্ছা। তো এখন কি করছেন আপনি? কি করে ইচ্ছা আছে? এখন টেইলারে কাজ করি প্রোডাকশন হিসেবে। কোথায়? হ্যাঁ, কোথায়? আমাদের এলাকায় এই যে আমরা থাকি ওই যে শরীয়তপুর। হ্যাঁ, ওইখানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কখন যান আর বাসা কখন আসেন? এই যে 5টার এই সকাল 8টায় যাই, 5টার কালে আসি কাজে বিনা। আচ্ছা আচ্ছা। দুপুর কি লাঞ্চ ব্রেক দেয় আপনাদের খাওয়া? হ্যাঁ দেয়। আচ্ছা। এই যে আপনি ট্রেনে কাজ করেন কত টাকা দেয় দৈনিক? দৈনিক 500-700 পাইলে অর্ধেক মালিকে নিয়ে যাওয়ার অর্ধেক আপনাদের না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে যার সমান দূরে যান বাসা থেকে হেঁটে যান, আশেপাশের মানুষ দেখে কি আমাদের খারাপ আচরণ করে? বলেই তো অনেক কথাই তো মানুষে বলে, এখন কি করবো, আমরা গরিব মানুষ, আমাদের কাজকর্ম করে তো খাইতে হইব। অন্যরকম করে চলে আশা আছে, অনেক প্রতিবেদনের সামনে আইছে একটা মনের মতন মানুষের জন্য, এরকম মানুষের বিয়ে শাদী বইসা যাতে ভালো থাকতে পারে, দুই বেলা রাখতে পারেন না? ডাইল চাল ভালো যাতে খাইতে পারে। আপনি তো দেখছেন মাশাআল্লাহ সুন্দর। আপনি কি ভালো একজন ছেলে চান, স্মার্ট বা সুন্দর? স্মার্ট চাই না, স্মার্ট কে থাকে আজকাল, স্মার্ট কেউ থাকে না। তাই একটা ভালো মনের মতন মানুষ, আমাদের দুঃখ কষ্ট বুঝবো, আমরা গরিব অভাবে মানুষ দেখা শুনে যাতে পাশে থাকে, ওইরকম হইলেই হইব। আচ্ছা আচ্ছা। তো আপনি কি মোবাইল নাম্বার আছে সাথে? হ্যাঁ, মোবাইল নাম্বার আছে। নাম্বার দিও না অবশ্য। হ্যাঁ। তো দর্শক আমি আপনার নাম্বার বলছি। নাম হচ্ছে তিথি আপা। নাম্বার হচ্ছে 01867301668। দর্শক নাম্বার বলছি 01867301668। তোমার নাম্বার ঠিক আছে তো? হ্যাঁ। নাম্বার খোলা থাকবো? হ্যাঁ হ্যাঁ। যদি কোনো ভাই ফোন দেয় কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই কথা বলবো। প্রতিবেদন আছে একটা ভালো মনের মতন মানুষ যাতে পাই, ওরকম মানুষ হলে আমি অবশ্যই কথা বলবো। আচ্ছা, তো নাম্বার বলছি 01867301668। তো প্রিয় দর্শক আমি নাম্বার বলে দিলাম, তৃতীয় নাম্বার। আপনারা যে যা পারেন সহযোগ করবেন, সাহায্য করবেন, কেউ খারাপ মতো করবেন না, ভাবি সবাই আছে। আপনারা যত পারেন সাহায্য করবেন। আর যদি মনে করেন পছন্দ এসে বিয়ে করছেন, নাম্বার নিয়ে আপনাদের কথা বলবেন, বিয়ে করবেন, এটাই আশা। আপনার কিছু বলার লাস্টে? না, আমি চাই একটা ভালো মনের মতন মানুষ, যেরকম মানুষ পাশে থাকলে আমি অবশ্যই মোবাইলে কথাবার্তা বলবো, আর বলার ইচ্ছা নাই। আচ্ছা, আজকে দিন এসি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।